চলচ্চিত্র তো একটাই। এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার, কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি মালিকানা দোকান, যেটা প্রেজেন্ট করতেছে অপু বিশ্বাসকে ওপেন করছে। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসে আছেন, এত ঝড় বৃষ্টির মধ্যে সময় দিচ্ছেন, তাহলে ব্যক্তি স্পেসিফিক বলতে হলে সেটা অবশ্যই থাইল্যান্ড জোনের ওনার এবং ডাব্লিউবিবি কে কেন্দ্র করে বলা হয়। আসলে আমাদের ব্র্যান্ডটা যখন স্টার্ট হয়, বারিশ আপু আমাদের ব্র্যান্ডটা স্টার্ট করেছেন ফার্স্ট লাইভ দিয়ে। এন্ড আমাদের কিন্তু অপুদি কিন্তু মানে আজকে শুধু যে ওপেনিং এর জন্য এনেছি এরকম না, অপুদি কিন্তু আমাদের সাথে কানেক্টেড অলরেডি। আপু কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেজ করেছেন, আমাদের ড্রেস করেছেন। এন্ড আসলে কি যারা আমার ক্লায়েন্ট আমি তাদেরকেই তো ভ্যালু দিব। এন্ড অপুদি হচ্ছে কি একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি, কারণ অপুদি যে ড্রেস পরে, বারিশ আপু যে ড্রেস পরে সেটা ভাইরাল হয়ে যায়, সেটা আমি আসলে দিতে পারি না, এমন অর্ডার আসে। তো এই জন্য এই দুইজনকে অবশ্যই আমার দুইজন যেহেতু আমার ব্র্যান্ডের একটা মানে খুব ইম্পর্টেন্ট পার্ট, সো আমি অবশ্যই দুইজনকে চুজ করেছি। এখন আমি প্রশ্ন করি, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবার ঈদ কেমন কাটবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক দোয়া আমার অন্তর পরিবার নিয়ে, পরিজন, সন্তান, মা বাবা নিয়ে অনেক সুখে থাকো, এই দোয়াই করি। শাকিব ভাই আমাদের সুপারস্টার মেগাস্টার। শাকিব ভাইয়ের নাম জড়িয়ে অনেক প্রখ্যাত নায়িকা পরিচিতি পেতে চায়, বিয়ের পর থেকে শুরু করে অনেক ব্যাপারে বিশ্বাস কি বলেন? আচ্ছা, আপনি যখন নায়িকা বললেন, অখ্যাত কেন? একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে। আমরা সবাইকে সম্মান দিতে শিখি, সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না। অখ্যাত বলাটা আসলে যে কোনো মানুষকে, আমার কাছে মনে হয় একটা মানুষ তার প্রেজেন্টেশন তার মতো করে দিবে, সেটা প্রেজেন্টেশন দেওয়ার আমার কিছু নেই।